আসসালামু আলাইকুম। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন। তো এইরকম আকর্ষণীয় গরুর মাংসের রান্নায় কি ব্যবহার করলে এরকম আকর্ষণীয় একটি কালার আসে এবং এর টেস্টটা কিভাবে বিয়েবাড়ির গরুর মাংসের মতো স্বাদটা আসে। তো গোপন একটি মসলা আছে। তো সেই গোপন টিপস সহ আপনাদেরকে পুরো রেসিপিটি আমি দেখাবো। আমার এই চ্যানেলে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আমি। আমি ফাতেমা কুকিং ওয়ার্ল্ড এর নতুন এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে আমি আমন্ত্রণ জানাচ্ছি। প্রথমে আমি ২ কেজি গরুর মাংস রান্না করব। তো তার জন্য বড় একটা কড়াই নিয়েছি এবং পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এখানে তেল দিয়েছি আমি ১/২ কাপের মতো। তার ভিতরে ৪ টা লবঙ্গ, ২ টা তেজপাতা আর ১ ফালি দারুচিনি তেলের ভিতরে হালকা একটু ঘ্রাণটা ছড়িয়ে নেওয়া পর্যন্ত আরকি রেখেছি। তারপরে একে, একে সমস্ত গুঁড়ো মসলা আমি দিয়ে নিচ্ছি। ৪ চা চামচ আ সরি ৪ থেকে ৫ চা চামচ পরিমাণ আদা, জিরা এবং রসুন একত্রে যে আমি বেটে রাখি, সেই ৫ চা চামচ পরিমাণ মসলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি এবং এখানে দিয়ে দিলাম ৪ চা চামচ পরিমাণে মরিচের গুঁড়া, লাল শুকনো মরিচের গুঁড়া যেটা, সেটাই দিচ্ছি। আর হলুদের গুঁড়া দিয়েছি ১ চা চামচ পরিমাণে আর লবণ দিয়েছি ২ চা চামচ পরিমাণ। তারপরে সামান্য একটু পানি দিয়েছি। শুকনো মশলাগুলো যেন পুড়ে না যায় তার জন্য সামান্য একটু পানি দিয়ে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিচ্ছি। আপনার মশলাটা কিন্তু খুব ভালো করে কষাবেন। আপনার মশলা কষানোটা যত ভালো হবে আপনার গরুর মাংসের টেস্টটাও কিন্তু ততটাই ভালো আসবে। তো গরুর মাংসের ঐরকম আকর্ষণীয় কালার নিয়ে আসার জন্য আমি কি টিপস ব্যবহার করেছি সেটা আপনাদেরকে একটু পরে বলছি আমি। ভিডিওর মাঝখানে বলে দিব। পুরো ভিডিওটি দেখবেন। তো দেখতে পাচ্ছেন একটু পানি দেওয়ার পরে কিন্তু আমি মশলাগুলো খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি যেন মশলা থেকে কাঁচা গন্ধটা চলে যায়। মশলাটা ভাজা হয়ে গেছে মানে কষানো হয়ে গেছে আপনি কিভাবে বুঝবেন? নতুন যারা গৃহিণী আপু আছেন তারা তো আসলে অনেকেই বুঝবেন না যে মশলাটা কষানো হয়ে গেছে আপু আমি কিভাবে বুঝবো? আপনি বুঝতে পারবেন যে মশলাটা কষাতে, কষাতে যখন আপনার মশলার উপরে তেল ভেসে উঠবে, তেল ছেড়ে দিবে মশলা থেকে তখন আপনি বুঝবেন আপনার মশলা কষানোটা প্রায় হয়ে গেছে। সে মুহূর্তেও কিন্তু আসলে কষানো শেষ হয়ে যায় না। তারপরও একটু সামান্য পানি দিয়ে আবারও একটু ১ মিনিট কষিয়ে নেবেন। তাহলেই বুঝবেন আপনার মশলা কষানোটা পারফেক্ট হয়েছে। এখন আমি ২ কেজি গরুর মাংস রান্না করব হাড়, চর্বি এবং তেলসহ। তো আগে থেকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি, পানি ঝরিয়ে রেখেছিলাম। তো সেই মাংসটা এখন আমি এই মশলার ভিতরে দিয়ে ভালো মতো নাড়াচাড়া করে নিব, আরকি মাখিয়ে নিব। আর এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। এখানে পেঁয়াজ দিচ্ছি ২ কেজি গরুর মাংসের জন্য ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। আমি যেহেতু গরুর মাংসটা গ্রেভিটা একটু ঘন করব তার জন্য কিন্তু ২ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়েছি। আপনি যদি পাতলা ঝোল খেতে চান তাহলে পেঁয়াজ একটু কম দিতে পারেন অথবা ২ কাপ পরিমাণে পেঁয়াজ দেওয়ার পরেও কিন্তু পানিটা একটু বেশি দিলে আপনার গ্রেভিটা পাতলা হয়ে যাবে। তো আমি আজকে দেখাবো খুব গ্রেভিটা ঘন করে গরুর মাংসটা। গরুর মাংস রান্না। আর সুন্দর একটা আকর্ষণীয় কালার নিয়ে আসবো। তো যে দেখতে পাচ্ছেন আমার গরুর মাংসটা কষানো কিন্তু প্রায় হয়ে গেছে। মানে এখনো পুরোপুরি কষানো হয়নি, প্রায় হয়ে গেছে। আমি আরেকটু ভালো মতো কষাবো আরো ১০ মিনিট। তো এই যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যেন নিচে লেগে না যায় সেজন্য। নিচে লেগে গেলে আপনার মাংসের টেস্টটা নষ্ট হয়ে যাবে এবং এর একটা ব্যাড স্মেল আসবে যার কারণে আপনার খেতে ভালো লাগবে না। তো আমার এই ভিডিওর চ্যানেল আমার এই ভিডিওগুলো আপনাদের কার কাছে ভালো লাগে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে ক্লিক করবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে পৌঁছে যায় সবার আগে আপনার কাছে। আর যদি কারো ভালো না লেগে থাকে তাহলে প্লিজ পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করুন। হয়তো কোথাও কোনো না কোনো অংশ বা কোনো না কোনো রেসিপি আপনাদের কাজে আসতেও পারে। আর আমার এই চ্যানেলের যারা ভিডিওগুলো নিয়মিত দেখেন, যারা রেসিপিগুলো নিয়মিত দেখেন তারা হয়তো অনেকেই জানেন যে আমি খুবই কম তেলে রান্না করার চেষ্টা করি। তাই কিন্তু গরুর মাংসতে আমি ১/২ কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়েছি। আমি কিন্তু খুব একটা বেশি তেল দেই না। আর গরুর মাংস থেকে তো এমনিতেই একটু তেল ছাড়বে।
আর যারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এখন আমি দিয়ে দিচ্ছি জয়ফল এবং জয়ত্রী গুঁড়া করে দিয়ে দিয়েছি। এটা মানে কাঁচাই গুঁড়ো করেছি আমি কিন্তু ভাজিনি। আর এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি আলু। মাংসটা কষানো যেহেতু আমার প্রায় হয়ে গেছে, এই মুহূর্তে আলু দেওয়ার পরে আমি একটু 5 থেকে 7 মিনিট কষাবো, তারপরে ঝোলটা দেবো আর কি। তো আমার মাংস রান্নার বিয়েবাড়ির স্বাদের এই মাংস রান্নার গোপন টিপসটা হচ্ছে এই জয়ফল এবং জায়ত্রী। জয়ফল এবং জায়ত্রী দিলে আমরা নর্মালি যেভাবে মাংসটা রান্না করি, জয়ফল এবং জয়ত্রী দেওয়ার ফলে মাংসের স্বাদটা কিন্তু অনেক গুণে বেড়ে যায় এবং এর কালারটাও কিন্তু অনেক আকর্ষণীয় আসে এবং বিয়েবাড়ির মতো টেস্ট আসে। আর মাংসের আকর্ষণীয় কালার আনার জন্য আমি কোন গোপন টিপসটি ব্যবহার করেছি, যেটা আমি আপনাদেরকে একটু পরেই বলছি। মাংস রান্না তো আমরা আসলে সকলেই বাড়িতে করি, কিন্তু এই ছোট ছোট টিপসগুলো যদি আমরা ফলো করি তাহলে মাংসের কালারটা যেমন সুন্দর আসবে এবং এর টেস্টটাও কিন্তু অনেক ভালো আসবে। তো আলুটা দেওয়ার পরে আমি কিন্তু আরেকটু নাড়াচাড়া করে নিচ্ছি, 5 থেকে 7 মিনিট একটু কষাবো, তারপরে কিন্তু আমি একটু ঝোল দেব। আর গরুর মাংস তো যখন আপনারা রান্না করবেন, ঝোলটা দেবেন, তখন কিন্তু অবশ্যই আপনারা গরম পানি দেওয়ার চেষ্টা করবেন। কাঁচা পানি দিতে গেলে আপনার মাংস সিদ্ধ যে হয়ে গেছে আমার 80%, কাঁচা পানিটা যখন আপনি দিবেন তখন এবং মাংসে একটা রাবারি ভাব চলে আসবে। তো সেই জন্য আপনি চেষ্টা করবেন গরম পানি দেওয়ার জন্য। আর সে গোপন টিপসটা হচ্ছে সুন্দর কালার আনার জন্য আপনি যখন মশলাগুলো কষাবেন তখন একটু লাল টকটকে শুকনো মরিচের গুঁড়া দিবেন এবং মশলাটাকে একটু ভালো মতো কষিয়ে নেবেন। পানি দিয়ে বারবার করে কয়েক মিনিট কষাবেন, তাহলে কিন্তু মাংসের এরকম একটা কালার আসবে। আর মশলা কষানো আপনার যদি কম হয় তাহলে কিন্তু এরকম কালার আসবে না। তো সুন্দর কালার এবং ফ্লেভার আসার জন্য একটি টিপস। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।